আমরা সবাই কেমন আছি? আমিও ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। আমরা অনেকেই আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা অসচেতন, যার কারণে দেখা যায় প্রায় সময় আমরা কি থাকি, অসুস্থ থাকি। আমরা যদি কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কি করতে পারি, সব সময় সুস্থ থাকতে পারি। আমাদের বেশিরভাগ সমস্যা আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে পেট খারাপ, ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, কাশি, তাই না? এই ধরনের জটিলতাগুলো আমাদের শরীরে বেশি দেখা যায়। আর তোমরা কি জানো এগুলো কেন হয় আর কেন আমাদের শরীরে আমরা প্রায় অসুস্থ থাকি? তার কারণ হচ্ছে বেশ কিছু অসচেতনতা এবং বেশ কিছু নিয়ম না মানা। আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা অসুস্থ হই এবং কিভাবে আমরা এই অসুস্থতাকে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা আমাদের দেহে মূলত এই যে সবাই আমাদের দেখাই, আমাদের দেহে মূলত আমরা অসুস্থ হয়ে থাকি এই ব্যাকটেরিয়ার কারণে, অর্থাৎ জীবাণুর কারণে। বিভিন্ন কারণে আমাদের দেহের মধ্যে কি আসে, জীবাণু আসে। আমরা অনেকে এখন ভাবছি যে কিভাবে এই ব্যাকটেরিয়া আমাদের দেহের মধ্যে আসে। আমি কিন্তু প্রশ্ন করব, আমি সবাইকে প্রশ্ন করব, তাই সবাইকে মন দিয়ে শুনবা, ঠিক আছে? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিজেদেরকে সুস্থ রাখার জন্য শিখতে হবে, জানতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে। আমাদের দেহে এই জীবাণুগুলো আসে মূলত আমাদের হাতের মধ্য দিয়ে। আমাদের হাতে, এই যে খালি হাতে অনেক ব্যাকটেরিয়া আছে যা খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু যদি মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে এই হাতে দেখা যাবে অনেক ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো খাবারের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। আমরা যখন খাবার খাই তখন কি আমাদের হাতে অনেক ময়লা থাকে। আমরা সাধারণ জলে আমরা হাত ধোয়ার চেষ্টা করি, তারপরে খাবারটা খাই, কিন্তু সাধারণ জলে এই হাতের ময়লা বা জীবাণু যায় না। এগুলো কি হয়, হাতে থেকে যায়। তারপরে কি করি, আমরা খাবার খাই, হাতের ময়লা কিভাবে কি করে খাবারের মধ্যে চলে আসে, সেই খাবার আমরা খাই এবং খাবারের মধ্য দিয়ে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। তখন আমরা কি হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। এছাড়া আমাদের দেহে আরো বিভিন্নভাবে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে, যেমন নখ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই মন দিয়ে শুনি। এই যে নখের মধ্যে কিন্তু অনেক জীবাণু ঢোকে, অনেক ময়লা দেখা যায়, খালি চোখে অনেক সময় দেখা যায়। সবাই একটু হাত উঁচু করি তো। আচ্ছা আচ্ছা, অনেকের হাত আছে না, অনেকের হাতে কিন্তু অনেক ময়লা নখ আছে। আচ্ছা, হাত নামায় সবাই। এই নখের মধ্যে অনেক ময়লা জমা হয়ে থাকে, যা খাবারের সাথে কি হয়, মিশে যায়। তারপরে আমাদের দেহে কি হয়, সেই খাবারগুলো প্রবেশ করে, তখন আমাদের কি হয়, অসুস্থতা হয়। তারপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নোংরা জিনিস ধরি, ময়লা আবর্জনা ধরি, সেগুলো থেকে আমাদের দেহে কি আসে, ময়লা আসে, ব্যাকটেরিয়া আসে, সেই ব্যাকটেরিয়া আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। আরও দেখো অনেকগুলো কারণ রয়েছে। আমরা যখন টয়লেটে যাই, আমরা টয়লেট করি, তারপর কি করি, আমরা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত ধুই না। ওই বা হাত কি করি, আমরা ডান হাতের সাথে আমরা একসাথে মিক্স করি, মেলাই, তখন বা হাতের জীবাণু ডান হাতে চলে আসে। তারপরে কি হলো, তাহলে সেই ব্যাকটেরিয়া আমাদের হাতে চলে আসলো, আর হাত থেকে কোথায় গেল, পেটে। তারপরে কি হয়, ডায়রিয়া হয়, পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, জ্বর হয়, ঠান্ডা, কাশি, মাথা যন্ত্রণা, আরো বিভিন্ন ধরনের নানান ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমরা এদিকে দেখাই। তারপরে কি হয়, তারপরে আমাদের কি করতে হয়, আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, আমাদের কাউকে হসপিটালে ভর্তি হতে হয়, আমাদের স্কুল বন্ধ, আমাদের অর্থ খরচ হয়, পরিবারের সবাই বিচলিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, একটা অন্যরকম একটা পরিবেশ একটি তৈরি হয়, তাই না? আসলে কি আমাদের এগুলো করা উচিত? তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে আমাদের দেহে জীবাণুগুলো পৌঁছায়, তাই না? এখন এর প্রতিরোধ কি, আমাদের কি করতে হবে, নখ পরিষ্কার করতে হবে, নখ কাটতে হবে। যারা মেয়েরা আছে বিশেষ করে তারা অনেক বড় বড় নখ রাখি। আমাদের এখন সৌন্দর্য দরকার নেই, যখন আমরা বড় হব তখন আমরা সৌন্দর্যের জন্য নখ রাখতে পারি, কারণ তখন আমরা সেটার পরিচর্যা করতে পারবো। কিন্তু এখন আমরা ছোট, তাই আমরা কি করবো, এখন নখ রাখবো না, আমরা নখ কাটবো। তাহলে কি, নখের মধ্যে ময়লা জমতে পারবে না, আর তা আমাদের দেহের মধ্যে পৌঁছাতে পারবে না। একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের টয়লেট থেকে আসার পর কি করতে হবে, সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে বেশ ভালোভাবে আমাদের কি করতে হবে, হাত পরিষ্কার করতে হবে। কমপক্ষে 20 সেকেন্ড, কত সেকেন্ড, 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড আমাদের হাত দিয়ে কি করতে হবে,
সেই জিনিসটা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর 3 নম্বর আমাদের করতে হবে কি, যখনই আমরা কোনো নোংরা জিনিস ধরবো, ময়লা আবর্জনা এমন কোনো কিছু যদি আমরা ধরি, তাহলে আমরা কি করব, সেটার থেকে ধরার পরে আমরা কি করব, আবার সেই একই বিষয় আমরা হাত ধুবো। আমাদের সুস্থ থাকার মূল বিষয়টাই হচ্ছে কি, আমাদের হাত পরিষ্কার রাখতে হবে, হাত ধুতে হবে। যদি আমরা হাত ধুই, হাত পরিষ্কার করি, তবেই আমরা কি থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো। বুঝা গেছে তো বিষয়টা? তাহলে আমাদের সুস্থ কাপড় পরিধান করতে হবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যবিধি, তুমি তোমার দেহকে পরিষ্কার রেখে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করতে পারো। এটি করার সবচেয়ে ভালো উপায় হলো হাত ধোয়া। তোমার হাত ধোয়ার মধ্য দিয়ে তুমি অসুস্থতাকে এড়ানোর সাহায্য পেতে পারো। এটি আরও অন্যদের কাছে যাতে জীবাণুগুলো না ছড়ায় সেটিতে সাহায্য করতে পারে। হাত ধোয়ার 3টি ধাপ আছে। হাতকে ভিজিয়ে নাও, ফেনা তোলার জন্য সাবান ব্যবহার করো এবং তোমার জানা একটি গান গাইতে কমপক্ষে 30 সেকেন্ড হাতকে ঘষতে থাকো। পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ফেলো। তোমার হাতগুলোকে পরিষ্কার রাখলে তার জীবাণুগুলো দূরে রেখে যা আমাকে অসুস্থ করে তোলে। তোমার হাত পরিষ্কার করতে ভুলবে না। খাবার প্রস্তুত করার আগে, খাবার প্রস্তুত করার সময় এবং খাবার প্রস্তুত করার পর। খাবার খাওয়ার আগে, অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার আগে এবং পরে, কাটা বা ঘরের যত্ন নেওয়ার আগে এবং পরে, পায়খানা ব্যবহার করার পর, বাচ্চার ডায়াপার পরিবর্তন করার পর অথবা বাচ্চার মূলমূত্র পরিষ্কার করার পর, হাঁচি কাশি অথবা নাকের ময়লা পরিষ্কার করার পর, কোনো জীবাণুজন্তুকে জীবজন্তুকে খাওয়ানোর অথবা জীবজন্তুর মলমূত্র পরিষ্কার করার পর, পোষা প্রাণীদের খাবারের পর অথবা পোষা প্রাণীর চিকিৎসা দেওয়ার পর, আবর্জনা স্পর্শ করার পর। জোরহাতালি সবাই। নেই কোনো হতাশা, নেই কোনো দুঃখ, নেই কোনো বেদনা, নেই কোনো কষ্ট, নেই কোনো হতাশা, নেই কোনো দুঃখ, নেই কোনো বেদনা, নেই কোনো কষ্ট, আর শুধু আনন্দ, 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 আনন্দ। আজ একসাথে বাদ বেরিয়ে উল্লাসে নেচে গিয়ে যিশুর পথে হেঁটে যাই যাই যাই। আজ একসাথে বাধা পেরিয়ে উল্লাসে নেচে গিয়ে যিশুর পথে হেঁটে যাই যাই যাই। আর শুধু আনন্দ, 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 আনন্দ। ও ও ও ও হতাশা নেই কোনো দুঃখ, নেই কোনো বেদনা, নেই কোনো নেই কোনো হতাশা, নেই কোনো দুঃখ, নেই কোনো বেদনা, নেই কোনো Jesus steadfast, unworthy of God, the blessing of life enough for me.
someone made my sound, made my bodies the vessel. হাততালি। How love of Jesus still